কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, পরেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, তোমরা জান্নাতের উপযুক্ত হতে পারো। আল্লাহ পাকের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যিনি মাতা ছিলেন, ওনার নাম হচ্ছে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা মারিয়াম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মারিয়াম খালু ছিল। এই খালু একটা মসজিদের ইমাম সাহেব ছিলেন। মসজিদের ইমাম সাহেব থাকাকালীন মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা পিতা আল্লাহর কাছে মানত করেছিল, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি আমাদের কোনো সন্তান দান করেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে ওয়াকফ করে দেবো, দান করে দেব, সে সারাটি জীবন মসজিদের খেদমত করে কাটিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিলেন, মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভূমিষ্ঠ করালেন। ছোটবেলা থেকে এত পরেজগার ছিল, এত সতী সাদী নারী ছিল, এত মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা মাহবুব পেয়ারা বান্দি ছিলেন। সকল সময় আল্লাহর ইবাদত বান্দিগির মধ্যে কাটাতেন। একটু যখন বড় হয়ে গেল, ওনার যে খালু ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বানি ইসরাইলদের তখন তিনি নবী ছিলেন। উনি তাওরাত কিতাব সমস্ত মানুষদেরকে শিক্ষা করতেন। তাওরাত কিতাব সত্য মিথ্যা পার্থক্যকারী, যেটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অবতীর্ণ হয়েছিল। বড় আশ্চর্যের বিষয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব যেদিন নাজিল হয়, যে মাসে নাজিল হয়, সে মাসটা ছিল পবিত্র রমজান মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। জবুর কিতাব দাউদ নবীর উপরে অবতীর্ণ করা হয়েছিল। এই জবুর কিতাব যে মাসে অবতীর্ণ আল্লাহ পাক করেছিলেন, সেটাও ছিল পবিত্র রমজান মাস। ইনজিল কিতাব হযরত ঈসা নবীর উপরে যে মাসে নাজিল করেছিলেন, সেই মাসের নাম হলো পবিত্র রমজান মাস। আর আমাদের যে কোরআন শরীফ আছে, আল্লাহ তার সম্পর্কে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজান মাস, যে মাসে পবিত্র কোরআন শরীফকে নাজিল করা হয়েছে, যেটা হেদায়েত দান করে, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী আল কোরআন আমি আল্লাহ পাঠিয়েছি। তো মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা মসজিদে আকসার মধ্যে তিনি ওয়াকফ দিলেন যে আপনি এই মসজিদটাকে সেবা যত্ন করবেন, খাদেম হিসেবে নিযুক্ত থাকবেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদের ইমামতি করেন। এমত অবস্থায় জাকারিয়া নবী যে মারিয়ামকে ঘরের মধ্যে দেখতে আসতেন, ঘরের দরজাটা যখন খুলতেন, তখন দেখতে পেতে ঘরের মধ্যে চতুর্দিকে খাঞ্জা ভর্তি ফল রাখা। বলুন সুবহানাল্লাহ। মা মারিয়ামকে জিজ্ঞাসা করতেন, ও মারিয়াম, ঘরের তো তালা দেওয়া, চাবি দেওয়া, ঘর তো বন্ধ করে দেওয়া, তাহলে এই সমস্ত খাবার কোত্থেকে তুমি পাচ্ছ? মা মারিয়াম বলছেন, আমার প্রভু, আমার রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবেসে আসমানি খাদ্য জান্নাত থেকে আমার জন্য যা খাবার ব্যবস্থা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কিরকম ফল? শীতকালের গরমের ফল, আবার গরমকালের শীতকালের ফল, যেটা পাওয়া খুব ডিফিকাল্ট, সেই রকম মৌসুমি ফল নয়। ওই রকম ফল মারিয়াম খেত, যেটা মৌসুমি ফল নয়। গরমকালের শীতকালের ফল খেত, আর শীতকালের গরমকালের ফল খেত। মা বোনেরা খেয়াল করে শুনুন, মা মারিয়াম কত আল্লাহওয়ালা মাহবুব পেয়ারা বান্দি ছিলেন। আল্লাহর ইবাদত বান্দিগি করে। ওই মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একটা ছেলে ছিল, একটা বেটা ছেলে থাকতো। সে আল্লাহর ইবাদত বান্দিগির মধ্যে কাটাতো। তার নাম হচ্ছে ইউসুফ নাজ্জার। এই ব্যক্তিটাও মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একইভাবে ইবাদত বান্দিগি করতেন। এমতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল ফারিস্তাকে বললেন, ও জিবরাইল, তুমি চলে যাও মারিয়ামের কাছে। মারিয়ামের কাছে গিয়ে সংবাদ দেবে যে তোমার একটা ছেলে হবে, রুহানা ফাতামাসসালাহা বাশারান সাবিয়া। তো আল্লাহ বলছেন, আমার রুহু মানে জিবরিল ফারিস্তাকে পাঠালেন মা মারিয়ামের কাছে। আর সে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষের আকৃতি ধরে এসেছেন, মানুষের আকৃতি ধরে।
হজরতে মা মারিয়াম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম তিনি মসজিদের পূর্ব দিকে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে গেলেন একাকিত্বে ইবাদত বান্দিগি করার জন্য। ওই জন্যে খ্রিস্টানরা বলে পূর্ব দিকেই আমাদের কিবলা, যে মারিয়াম পূর্ব দিকে গিয়েছিল। মারিয়াম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম যখন পূর্ব দিকে গিয়েছেন তখন হঠাৎ জিবরাইল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম উপস্থিত হয়েছেন, এসে সালাম করলেন, ও মারিয়াম আমি এসেছি। মা মারিয়াম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম হযরত জিবরাইল ফেরেশতাকে দেখে অবাক হয়ে গেলেন, যেহেতু মানুষের আকৃতিতে এসেছে। তখন মা মারিয়াম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম ওই মানুষটাকে বলতে লাগলেন, ও বাবা তুমি আল্লাহকে দেখে ভয় করো, যদি আল্লাহকে দেখে ভয় করো আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আশ্রয় চাচ্ছি তোমার কাছ থেকে। মা মারিয়াম তিনি মনে করেছেন এই যে পুরুষ মানুষটা এসেছে, যেহেতু আমি একা জঙ্গলের মধ্যে আছি, তাহলে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করতে এসেছে। তো সর্বপ্রথম তিনি কি বললেন, যে তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্বালা ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমি আশ্রয় চাচ্ছি যদি আপনি আল্লাহকে ভয় করেন। এটা নিয়ম যে কোনো মানুষ অন্যায় অপরাধ করতে আসলে তাকে সর্বপ্রথম নসিহত দেওয়া, যে তুমি বাবা যে কাজটা করছো এতে আল্লাহর নারাজ হয়ে যাবেন, আল্লাহর অখুশি হয়ে যাবেন, আল্লাহকে ভয় করো, এইরকমভাবে আল্লাহর ভয় দেখাতে হয়। তারপরে যদি না মানে তাহলে তো কড়া ব্যবস্থা আছে, সে যাই পারে করা হোক। তো মা মারিয়াম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম ওইভাবে তিনি বললেন। জিবরাইল আলাইহিস সাল্লাতু ওয়াস সালামকে যখন বলবে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, এই রহমান নামটা উচ্চারণ করার ফলে হযরত জিবরাইল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম চমকে উঠলেন, ওনার কল্পটা নড়ে উঠল, উনি নড়ে চড়ে বসলো, মানুষ আকৃতি বাদ দিয়ে উনি ফেরেশতার আকৃতি নিয়ে নিলেন। আর তখন মা মারিয়াম আলাইহিস সাল্লাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ও মারিয়াম, ও মারিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি, আমি তোমাকে একটা সুসংবাদ দান করতে এসেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্ভে একটা সন্তান দান করবে, সে সন্তানটা নবী হবে। মা মারিয়াম অবাক হয়ে গেল যে এখনো পর্যন্ত আমার বিয়ে হয়নি, কোনো ছেলে আমাকে স্পর্শ করেনি, আর আমি কোনো জেনাখুরিও নই, তাহলে কেমন করে আমার ছেলে হবে? ছেলে হওয়ার তো একটা সিস্টেম থাকে, নারী পুরুষের মিলনের মাধ্যমে একটা ছেলে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন, পারেন না? কি বলেন? আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন। যেমন আল্লাহ পাক হযরত আদম নবীকে তৈরি করেছেন, মা বাপ ছাড়াই তৈরি করেছেন। তারপরে হযরত হাওয়া আলাইহিস সাল্লাতু ওয়াস সালামকে তৈরি করেছেন আবার মহিলা ছাড়া, শুধু পুরুষের পাঁজর থেকে ওনাকে তৈরি করা হয়েছে, মা হাওয়াকে। আর হযরত ঈসা আলাইহিস সাল্লাতু ওয়াস সালামকে তৈরি করেছেন মহিলার হাত আছে কিন্তু কোনো পুরুষের হস্তক্ষেপ নেই। তাহলে দুনিয়ার মধ্যে যত প্রসেস পদ্ধতি যেটা মানুষ মনে করে সেই সব কিছু কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আর তার থেকে আমাদের উপদেশ নিতে বলেছেন যে দেখো আমি কি না করতে পারি আল্লাহ। আর সে আল্লাহর জন্য আমরা তসবিহ পড়বো না, কার জন্য পড়বো বলুন? সেই আল্লাহর জন্য যদি বলে, ইমাম সাহেব বলছেন যে তোমরা বাবা 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন পড়বে, অথচ গ্রামের মধ্যে শত শত হাজার হাজার মানুষ বসবাস করে, আর কয়েকটা মুরব্বী চাচা আমার চাচা জানেরা আছেন 8-10টা পাওয়া যাবে, ওনারা গিয়ে ঢুকঢুক করে গিয়ে মসজিদের কাছে গিয়ে বসে থাকে। হ্যাঁ, এই যখন বালা মুসিবত যখন আসে তখন ওই 10টা 5টা যে মুরব্বী মানুষ তারা যে নামাজ পড়তে গিয়েছে তাদের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় আযাব দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা ওই সমস্ত মুরব্বীকে সম্মান করবে যাদের পাকা দাড়ি হয়ে গিয়েছে, তাদেরকে তোমরা সম্মান করবে। আর যারা হাফেজে কোরআন আছে, কোরআনের জ্ঞান রাখে, হাফেজ মাওলানা তারা তো সকলে কোরআনের জ্ঞান রাখে, তাদেরকে তোমরা সম্মান করবে। আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুল যখন কোনো মজলিস কায়েম করতেন তখন বলতেন এখানে কারা হাফেজে কোরআন আছো, হ্যাঁ আহলে কোরআন আছো, তাদেরকে ডাকা হতো। তাদেরকে ডেকে আল্লাহ রসুল তিনি সামনে করে নিতেন আর বাকি সাধারণ জনগণকে পেছনে রেখে দিতেন। একটা কোরআনের সম্মান।
হাফেজের সম্মান। কোরআনের সম্মান আছে কিনা বলুন? হ্যাঁ, কোরআনের সম্মান অবশ্যই আছে। সেই কোরআনটা আমাদের বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। তা যে কথা বলছিলাম, মা মারিয়াম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। জিবরাইল ফারিস্তাকে বলতে লাগলেন, ওগো জিবরাইল, কেমন করে আমার ছেলে হবে, বা কেমন করে আমি প্রেগন্যান্সি হব, কেমন করে আমি গর্ভবতী হব? কোনো ছেলে আমাকে স্পর্শ করেনি, আর আমার তো বিয়ে শাদী হয়নি, আর আমিও সেরকম দুশ্চরিত্রার মহিলা নই, কেমন করে আমার আল্লাহ পাক ছেলে দান করবেন? জিবরাইল ফারিস্তা বললেন, এটাই তো আল্লাহর কুদরত। আল্লাহ তোমার মাধ্যমে এক খুব বড় ধরনের নিদর্শন দেখাতে চায়। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, মা মারিয়াম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম যে পোশাক পরেছিলেন, ওই পোশাকের কিছু অংশ ফাঁকা ছিল বুকের কাছে। জিবরাইল ফারিস্তা ওখানে গিয়ে একটু ফুঁক দিয়ে দিলেন, আর ওই ফুঁক দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে মা মারিয়াম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গেলেন। পুরুষ ছাড়া আল্লাহর হুকুমে গর্ভবতী হলেন। আমার মা বোনেরা যারা গর্ভবতী হয়, পেটে সন্তান ধারণ করে, হ্যাঁ, কত কষ্ট করে তারা বাচ্চা কাচ্চাদের জন্য। চিন্তা করেন যে বাচ্চার ডেলিভারি হতে গেলে একটা প্রেগনেন্সি মহিলার যা কষ্ট হয়, সে কষ্টটা তার অর্ধেক যদি কোনো পুরুষকে দেওয়া হয়, সে পুরুষকার কি বলে হার্ট ফেল করবে, হার্ট ফেল করে মারা যাবে। অথচ সে মহিলার কত কষ্ট হয়, 10 মাস 10 দিন 8 থেকে 12 মাস পর্যন্ত একটা বাচ্চাকে গর্ভে ধারণ করে একটা মহিলা, তাদের কষ্ট হয়। তাদের কি হয়, যখন তারা বাচ্চা পেটের মধ্যে আসে তখন বমি আসে, বলে ডাক্তারের কাছে যা, ওয়ানডেম ক্যাপসুল খা, ট্যাবলেট খা। তারপর মাথা ঘোরে, বলে ভার্টিগো খা, মাথা ঘোরার ট্যাবলেট খা। এই রকম করে বিভিন্ন সিমটম আসে। তার গলা স্বর পাল্টে যায়, মাথা ভারী ভারী হতে পারে, বিভিন্ন রকম সিমটম হতে পারে। তো এই সিমটমগুলো যে মহিলাদের হয় একটা বাচ্চা হতে গেলে, মা মারিয়াম আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের ঠিক ওই রকম সিমটমগুলো এসেছিল একটা বাচ্চা গর্ভধারণ করার জন্যে। তো যখন এই রকম হতে লাগলো, এলাকার আশপাশের সমস্ত মানুষরা বুঝতে পারলো যে মা মারিয়াম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম তিনি বাচ্চা পেটে ধারণ করেছেন। সমস্ত গ্রামের মানুষেরা তারা বলতে লাগলো, ইয়া মারিয়াম, তুমি কেন এমন কাজ করলে, যার কারণে তোমার যে ভাই হারুন আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম ওই রকম তিনি ছিলেন না, তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন। তোমার যে সমস্ত পূর্বপুরুষ যারা ছিল তারা পরেশগার মুত্তাকিয়া আল্লাহওয়ালা মাহবুব পার পেয়ারা বান্দা বান্দি ছিল, অথচ তার সেই ঘরে জন্মগ্রহণ করে আমরা তোমাকে খুব ভালো মনে করতাম, খুব পরেশগার মনে করতাম, খুব আল্লাহওয়ালা মাহবুব পেয়ারা বান্দি মনে করতাম। চোখের অলক্ষ্যে কত কুকীর্তি করেছো, যার কারণে তোমরা গর্ভধারণ এসেছে, পেটে বাচ্চা এসেছে। এই কথা বলার পরে মারিয়াম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, মৃত্যু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। সূরা মারিয়াম। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কেন আমাকে মৃত্যু দিলে না এই দিনটা আসার পূর্বে? হায়রে, যদি সমস্ত মানুষে মারিয়ামের কথা ভুলে যেত, তাদের স্মৃতিতে কোনো না স্মরণ থাকতো যে মারিয়াম বলে একটা মেয়ে ছিল, তাহলে কতই না ভালো হতো। আল্লাহর কাছে দোয়া করছে, কষ্ট হচ্ছে তো। হ্যাঁ, আল্লাহ পাক বলে দিয়েছেন যে তুমি অন্য এলাকায় চলে যাও। মা মারিয়াম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম তিনি অন্য এলাকায় চলে গেলেন, আর সেখানে একটা খেজুর গাছ আছে। ফেরেশতা এসে বলল, সেখান থেকে একটা নালা কাটিয়ে দেওয়া হয়েছে, নালা যাচ্ছে, বলে নালার পানি খাও আর খেজুর খাও, নালার পানি খাও আর খেজুর খাও। হাদিস শরীফের ব্যাখ্যায় বলা হয়েছে যে মহিলারা যখন গর্ভবতী অবস্থায় বাচ্চা প্রসব করে, এই বাচ্চা প্রসব করার পরে তাদের উত্তম খাদ্য কি জানেন? তাদেরকে সব থেকে যদি খেজুর খাওয়ানো যায়, শুকনো খেজুর, খুব উপকার হবে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সেটা কোরআনে বলে দিয়েছেন যে হে মারিয়াম, তুমি কষ্ট করো না, তুমি ওই খেজুর খাও আর ওই পানি খাও, খেয়ে আর তোমার চোখটা জুড়াও।
মা মারিয়াম আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের বাচ্চা ভূমিষ্ঠ হবে। আল্লাহর কাছে বলছেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বাচ্চাকে লোকালয়ে আমি কেমন করে নিয়ে যাব? তারা তো বিভিন্ন রকম প্রশ্ন করবে, একে তো অপবাদ শুনতে হচ্ছে। ওগো আল্লাহ, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মারিয়াম, ও মারিয়াম, তোমার বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে আর ওই বাচ্চাকে নিয়ে তুমি তোমার এলাকায় চলে যাবে, আর মানুষজন যখন তোমার সঙ্গে কোনো কথা বলার চেষ্টা করবে, কোনো প্রশ্ন করবে, তখন কিন্তু তুমি রোজার নিয়ত করবে। রোজা নিয়ে আলোচনা হচ্ছিল না? রোজা নিয়ে আলোচনা বলে রোজা রাখবে, মানে তার মানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, মুফাসসির কিরামগণ বলছেন যে তখনকার রোজা হয়তো এরকমই ছিল যে মানুষ যদি রোজা রাখতো তাহলে সারাদিন আর কোনো কথা বলা যাবে না। কিন্তু আল্লাহ পাক সেরকম সিস্টেম কি আমাদের করেছেন যে তোমরা যদি রোজা রাখো সারাদিন কোনো কথা বলতে পারবে না? কি বলেন? বাজে কথা বলা যাবে না, ফায়সা কথা বলা যাবে না, ফালতু কথা বলা যাবে না, কিন্তু আমি আমার বউয়ের সঙ্গে তো গল্প করতে পারি। কি বলেন? আল্লাহ রসুল বলেছেন তোমার বিবিদের সঙ্গে যদি গল্প গুজব করতে পারো, আর তোমার বিবি যদি কথার মাধ্যমে তোমার স্বামীকে একটা মাত্র কথা বলে হাসাতে পারে, তাহলে তুমি তার বিনিময়ে একটা সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বিবিদের সঙ্গে কথা বলা হারাম করেননি। আমি বলতে পারি সঠিক কথা, ভালো কথা, কোরআন হাদিসের কথা, নবীদের কথা, জিকির, আজগার, তসবিহ, তেলাওয়াত, এই সমস্ত তেলাওয়াত করতে পারি। যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ, যিকরু রহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রব্বি ইন্নী ওয়াহাবানি মিল্লে, এরকম বলছে সূরা মারিয়ামের মধ্যে। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাকে একটা সন্তান দান করুন, যে সন্তানটা ভদ্র নম্র হবে, যে সন্তানটা আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছে, আমাদের বাইরেও শুকিয়ে গিয়েছে, ভিতরের মজ্জাগুলো শুকিয়ে গিয়েছে, এখন তো বাচ্চা আসার কোনো পরিকল্পনা নেই, কিন্তু আপনি যদি আমাদের আল আওলাদ না দান করেন, আমাদের কিন্তু প্রজন্ম শেষ হয়ে যাবে। আমি যে একজন নবী, আমার পরে যদি আপনি একটা আওলাদ দান করেন, সেও নবী হবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে এইভাবে দোয়া চাইতে হয়, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের স্ত্রী, আমাদের ছেলে পিলেরা আমাদের জন্য চোখ জোড়ানো করে দাও, এবং পরের প্রজন্মের জন্য আমাদের ছেলে পিলেদেরকে ইমাম বানিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। এরকম দোয়া 5 ওয়াক্ত যদি আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আল্লাহ এমন একটা আওলাদ দেবেন যে নেতা হবে, যে মসজিদের ইমাম হবে। হ্যাঁ, মসজিদের ইমাম তো ছোট ইমাম, আর বড় নেতা কি, যে এমএলএ এমপি যদি পরেশগার হয়, মোত্তাকি হয়, সেও হচ্ছে বড় অরিজিনাল ইমাম। বুঝতে পেরেছেন? আর তারপরে কোরআন হাদিস যারা গবেষণা করে, রিসার্চ করে, তারাও ইমাম। তো যাই পার হোক, আল্লাহর কাছে এইভাবে দোয়া চাইতে হয়, যেমন জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফারিস্তাকে পাঠিয়ে দিলেন। জিবরাইল ফারিস্তা এসে বলছেন, ও জাকারিয়া, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার ঘরে একটা ছেলে দান করা হবে, যার নাম হবে ইয়াহিয়া। যার নাম হবে ইয়াহিয়া, সে একজন নবী হবে। আর ইয়াহিয়া নামটা এর পূর্বে কারো ছিল না, আল্লাহ পাক নির্বাচন করে আপনার আওলাদের নাম দিয়েছে ইয়াহিয়া। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইয়াহিয়া নবী বলা হচ্ছে। তো যখন কোনো পরিকল্পনা ছিল যে বাচ্চা আসবেনই না, যখন জিবরাইল ফারিস্তা ওনাকে সংবাদটা শোনালেন যে আপনার বাচ্চা আসবে, তখন উনি অবাক হয়ে গেছে, ও আল্লাহ, এটা কি সম্ভব? আল্লাহ বলছে, আমার কাছে অসম্ভব বলে কিছু নেই, আমার কাছে সবই সম্ভব। মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও মারিয়াম, তুমি রোজা রাখার নিয়ত করবে, কোনো মানুষের সঙ্গে কোনো কথা বলার দরকার নেই, আর যা কিছু প্রশ্ন করবে সে সমস্ত তুমি ওই উত্তর দেওয়ার জন্য তোমার আওলাদ, তার বাচ্চার দিকে যে হবে ভূমিষ্ঠ হয়েছে, তার দিকে ইশারা করে বলবে, যা বলবে এই বাচ্চা বলবে, সবে ভূমিষ্ঠ হয়েছে। বুঝতে পেরেছেন?
মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, বাচ্চা প্রসব হয়ে গেল। তখন ওই বাচ্চাকে কোলে করে নিয়ে লোকালয়ের দিকে যাবার উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে ওই এলাকার মানুষেরা তারা চিন্তার মধ্যে পড়ে গেল যে মারিয়ামের নামে আমরা তো অনেক অপমান অপদস্থ করেছি, প্রকৃতপক্ষে তিনি যদি না অত্যাচারী হয়, প্রকৃতপক্ষে যদি না দোষী সাব্যস্ত হয়, এই বাজে মন্তব্য করাটা আমাদের উচিত হয়নি। যেহেতু সে ভালো বংশের মহিলা, সে মসজিদে ইবাদত বান্দিগি করত, তার কারণে আমরা অনেক আপদ বিপদ থেকে রক্ষা পেয়েছি। সুতরাং আমরা চলো সকলে মারিয়ামকে খুঁজতে যাই। প্রতিবেশী হিসেবে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতে গেছে। মানুষ অনেক সময় অন্যায় করে ফেলে, অন্যায় করার পরে যখন সে মনের দুঃখে রাগ থেকে গ্রাম ছেড়ে চলে যায়, অনেক মানুষ, এলাকার মানুষ, তাদের মায়া লাগে না যে ও যা পারে করুক, অত যা পানিশমেন্ট দেওয়া হয়েছে, তো এখন আমরা গিয়ে খুঁজি, ওই মানুষটাকে তো ধরে আনি। ঠিক সেই রকম সিচুয়েশন হয়েছে। সমস্ত মানুষ যেতে যেতে একটা রাখালের সঙ্গে দেখা হয়েছে। ওই রাখালকে জিজ্ঞাসা করলো, বাবু এই রকম আকৃতির একটা মহিলা কি আপনি দেখেছেন? ওই বালকটা বলতে লাগলো যে আমি তো ওই রকম কোনো মহিলাকে দেখিনি, কিন্তু আশ্চর্যের বিষয় গতকাল রাতে আমার সঙ্গে এমন একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে, আমি তো খুবই অবাক হয়ে গেছি। বলে তোমার সঙ্গে কি ঘটনা ঘটে গেছে? বলে হঠাৎ রাত্রিরে দেখি বড় মতো আলো জ্বলে উঠেছে, নূর জ্বলে উঠেছে, আর তার সাথে সাথে আমি যে কটা গরুকে চড়াচ্ছিলাম সমস্ত গরুগুলো তারা আল্লাহর জন্য সেজদায় পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির। তো ওই রাখালটা বলল যে এইরকম ঘটনা ঘটে গেছে। তো সে যে লাইটটা দেখতে পেয়েছিল বলে ওই লাইটটা ওদিক থেকে দেখা গিয়েছে। তো এলাকার মানুষেরা ওই লাইটকে নিশানা করে ওদিকে রওনা দিলেন। ওদিকে গিয়ে দেখে যে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুটফুটে ঈসা নবীকে কোলে নিয়ে এরকম করে আদর করছেন, আর সবে বাড়িতে চলে আসবে বলে এরকম মনস্থির করছিলেন। তখন সমস্ত মানুষরা ওই মারিয়ামকে ফের গিয়ে উল্টো পাল্টা কথা শোনাতে লাগলো। মারিয়াম ইশারা করে বলল, আমি কোনো কথা বলবো না, যা প্রশ্ন করার এই আমার বাচ্চাকে করো। আবার হাদিস শরীফে অন্য অন্য মুফাসসির কিরামগণ বলেছেন যে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উল্টো পাল্টা কথা শোনাচ্ছিল ঈসা নবী, তখন মায়ের স্তন চমচম করে দুধ পান করছিলেন, আর তিনি কান দিয়ে খাড়া করে শুনছিলেন যে আমার শত্রুরা কি কথা বলে। এই রকম যখন বিভিন্ন অপমান অপদস্থ কথাবার্তা বলছে, অপমান বাক্য প্রয়োগ করছে, তখন ঈসা নবী দুধ পান ছেড়ে দিয়ে আর ওই মানুষের দিকে তাকিয়ে বলছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। ঈসা নবী দুধ পান করা ছেড়ে দিয়ে তারা যখন বলল, ও বালক তোমার পরিচয় বলো, তুমি কি ভালো না খারাপ? তখন সে বলতে লাগলো, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। সর্বপ্রথম তিনি পরিচয় দিচ্ছেন আমি আল্লাহর দাস। বলুন সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী করে পাঠানো হয়েছে। ওয়াজআলনি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। এবং আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে আমি নামাজ এবং রোজার হুকুম তোমাদের কাছে বিস্তার ঘটাতে পারি। তারপর বলছি ওয়াবাররাম বিওয়ালিদাতি, শুধু আল্লাহ নয়, আমি আমার মাতা, গর্ভধারিণীর মাতা, তার আমি অবাধ্য হব না, আমি তার বাধ্য সন্তান। তখন এইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নিদর্শন দেখালেন চিন্তা করুন।